প্রতি বছর বাংলাদেশে 1 লক্ষ কোটি টাকার উপরে জাকাত কালেকশন করা সম্ভব। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি এরকম একটা অবস্থা তৈরি হইতো, স্বাধীনতার 55 বছরে এসে যে আমাদের এইখানে জাকাত দাতা আছেন মাগার জাকাত গ্রহীতা নাই, দৃশ্যটা কেমন হতো? আপনি যখন আসতেন এখানে রাস্তায় কিংবা আশেপাশে একজন অভাবী মানুষ আপনি দেখবেন না, পাবেন না। আপনার পুরো বাংলাদেশের কথা বাদ দেন, শুধু এই পাইকপাড়ার কথাই চিন্তা করেন। হাঁটতে চলতে আপনার কাছে, আপনি বাজারে গেলেন, কিছু কিনতে গেলেন, কোথাও কিছু খাইতে গেলেন, ইভেন মুখটা দিবেন, লোকমা দিবেন, ওই সময় 2-3টা হাত এসে আপনার সামনে বাড়িয়ে দিয়েছে। কল্পনা করে দেখেন, 54 বছর চলে গেছে, 55 বছর ইজ অলরেডি রানিং। এই অবস্থা কি আমরা তৈরি করতে পেরেছি? জাকাত কিন্তু দিয়েই আসছে ধনীরা, কিন্তু এখনো পর্যন্ত গরিবের সংখ্যা বাড়ছে নাকি কমছে, ইটস আপ টু ইউ, আপনারা এটা ঠিক করবেন। কিন্তু আমরা বাংলাদেশের একটা পরিসংখ্যান নিয়ে কথা বলে দেখতে পারি। সেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, যে 2022 সালে সম্ভবত এই তথ্যটি, সার্ভেটি তারা করেছেন, বাংলাদেশে মোট জনসংখ্যার 18.7% মানুষ এখনো চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সেটাকে যদি আমরা সংখ্যায় কনভার্ট করি, 3,10,00,000 মতো মানুষ বাংলাদেশে যারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছেন না, দারিদ্র সীমার নিচে আছেন। আর বাংলাদেশের যে ব্যাংকিং খাত আছে, ব্যাংকিং খাতে ডিপোজিট স্থিতি 17 লক্ষ কোটি টাকা, এর চেয়েও বেশি। শুধুমাত্র এটা তো একটা ক্যাশ টাকা ব্যাংকে সঞ্চিত। জাকাতের খাত তো আরো আছে, স্বর্ণ রৌপ্য ব্যবসায়িক সম্পদ। স্বর্ণ রৌপ্য ব্যবসায়িক সম্পদ বাদ দিয়েও যদি শুধু ব্যাংকে জমানো টাকা যদি আমরা ধরি 17 লক্ষ কোটি টাকা, তার জাকাত 40 ভাগের 1 ভাগ 2.5% হিসেবে কত আসে? 42,500 কোটি টাকা। প্রতি বছর শুধু ব্যাংকে সঞ্চিত, ঘরে পকেটে আছে সেটা বাদ, শুধু ব্যাংকে সঞ্চিত অর্থের উপরে 2.5% জাকাত দিলেও যদি সবাই জাকাত দিতেন, তাহলে প্রতি বছর 42,500 কোটি টাকা জাকাত হিসেবে উত্তোলন করা যেত। আর এখানেই তো শেষ নয়, রয়ে গেছে সম্পদ, ব্যবসায়িক সম্পদ, রয়ে গেছে স্বর্ণ রৌপ্য, সেইগুলাকেও যদি জাকাতের মধ্যে ক্যালকুলেট করে নিয়ে আসা হয়। এছাড়াও রয়েছে গবাদি পশু, তাছাড়া আছে আপনার ওসর, ফসলের জাকাত। এই সব জাকাত যদি একসাথ করে আসে, সিজেডএম, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তারা তাদের সার্ভেতে দেখিয়েছে প্রতি বছর বাংলাদেশে 1 লক্ষ কোটি টাকার উপরে জাকাত কালেকশন করা সম্ভব। 1 লক্ষ কোটি টাকাকে যদি আপনি 3,10,00,000 মানুষের মাঝে আপনি ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে 33,333 টাকা প্লাস প্রত্যেকের ভাগে পড়ে। আপনি বেশি না, ওমর ইবনে আব্দুল আজিজের থিওরিটা নেন, 2 বছর 5 মাসের মাথায় যেখানে জাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যায় না, আপনিও এরকম 2 বছর কেন, আপনি তো 54-55 বছর শেষ করলেন, এরপরও হতদরিদ্রের সংখ্যা দিন দিন বাড়ছে।